শিক্ষার্থী ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম তারিখ 10/7/2024 শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে 100% সঠিক উত্তর। তোমাদের যেই নবম শ্রেণী যে আগামীকালকে যে কোশ্চেনটা হবে সেটা তোমরা দেখে নিও। কাজ 1 তোমাদেরকে দেওয়া আছে সেখানে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। তো প্রথম অংশ হচ্ছে তোমাদের থাকবে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন প্রথম অংশের মধ্যে। হ্যাঁ, তো ধাপ কয়ের মধ্যে হচ্ছে তোমাদের করতে হবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ যার হচ্ছে উত্তর হবে পারিবারিক বাজেট তৈরি করতে হবে তোমাদেরকে। তো দেখো পারিবারিক বাজেট তুমি তৈরি করতে পারবে এভাবে যে ক্রম দিবা, তারপর হচ্ছে দিবা মূল খাত, তারপর দিবা হচ্ছে উপখাত, তারপর দিবা হচ্ছে আনুমানিক বরাদ্দ টাকা। তো তুমি হচ্ছে ক্রম একে তোমার খাদ্য দিয়ে দিলে, খাদ্যের মধ্যে তুমি কী কী খাবার খাও সেগুলো হচ্ছে এভাবে লিখে দিবা। আমি দেখো লিখে দিয়েছি। টাকা হচ্ছে তুমি তোমার নিজের মতো করে লিখে দিবা। 2 দেখো কি লিখছি বস্ত্র, তো তুমি হচ্ছে কাপড়, নতুন কাপড় সেলাই, লন্ড্রি, কাপড় ধোয়া, এগুলো হচ্ছে এখানে দেখো টাকা সহ হচ্ছে লিখে দিয়েছি, তুমি তোমার মতো করে লিখে নিও। 3 দেখো দেওয়া আছে হচ্ছে বাসস্থান, তো দেখো বাসা ভাড়া, তারপর নতুন ঘরের খরচ, এগুলো হচ্ছে এখানে লিখে দিয়েছি। তো এইভাবেই এগুলোই আসবে। তারপর দেখো স্যার 4 নম্বরে দেখো লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, যেটি দেখো 1300 টাকা লেখা আছে। তারপর শিক্ষা সামগ্রী এটা লিখে দিয়েছি। তারপর দেখো 5 নম্বরে আছে হচ্ছে তোমার গৃহস্থলী কি আরও যে খরচ আছে, আসবাবপত্র, মেরামত, পোষা প্রাণীর খাদ্য। তো এগুলো হচ্ছে টাকার পরিমাণ কিন্তু তোমরা নিজেরাই লিখে দিলেই হবে। তারপর দেখো যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে যোগাযোগ ও যাতায়াত ভাড়া, রিক্সা, যে টাকাগুলো লিখেছি সেটা ইউটিলিটি বিল, তারপর বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, যেগুলো ওইগুলো টাকার পরিমাণ তোমরা নিজেদের মতো করে লিখে দিবা। বারবার আমি বলতেছি যে টাকার পরিমাণটা নিজেদের মতো করে লিখে দিবা। তারপর দেখো ঘর সজ্জা, এটাও এখানে দিয়ে দিয়েছি, বা বসার ঘরের বাতি, শাখা টাকা, এইগুলো লিখে দিবে। তারপর দেখো চিকিৎসা খরচ কী করেছে সেটাও লিখে দিতে পারো এখানে, চিকিৎসা খরচ, তারপর লিখে দিলা। তারপর দেখো 10 হচ্ছে খাজনা, ভ্যাট, ট্যাক্স, আয়কর, এটা হচ্ছে উত্তর লিখে দিলা। তারপর হচ্ছে 11 দেখো বিনোদন, বেড়াতে যাওয়া, এগুলো সব লিখে দিলা। তারপর দেখো 12 হাত খরচ, পরিবার সদস্যদের খরচ, এগুলো লিখে দিবা। 13 নম্বর দেখো জরুরি প্রয়োজনে তোমাদের কী কী খরচ হতে পারে, দুর্ঘটনা, এগুলো খরচ যদি হয়ে থাকে তাহলে এগুলো লিখে দিবা। 14 নম্বর দেখো সঞ্চয়, ব্যাংকে কত টাকা তুমি রাখবে সেটা হচ্ছে লিখে দিবা। তারপর দেখো তোমাদের যতগুলো খরচ হয়েছে পারিবারিক বাজেটে সেই টাকাগুলো সব যোগ করে দেখাবা। তা তোমরা অবশ্যই পরীক্ষার হলে কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটরটা সাথে করে নিয়ে যেও, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে এই যে তোমাদের পারিবারিক বাজেটটা তৈরি করবে, আমি আবারও দেখাই, পারিবারিক যে বাজেটটা তোমরা তৈরি করবা সেখানে কিন্তু তোমাকে টাকাগুলো হচ্ছে যোগ করে দেখিয়ে দিতে হবে। তারপর আমরা চলে আসি দ্বিতীয় ধাপে। দেখো কি বলেছিল যে পরিবারের আর্থিক অপচয় রোধ, কীভাবে তুমি পরিবারের আর্থিক অপচয় রোধ করবা। দেখো পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। যেমন 1 নম্বর দেখো কী লিখেছি, খাদ্য অপচয় না করা। 2 লিখেছি কাপড় থাকতে নতুন কাপড় না কেনা। 3 লিখেছি দেখো অযথা খরচ না করা। 4 লিখেছি বিদ্যুতের অপচয় না করা। তা 5 দেখো লিখেছি পানি অপচয় না করা। তারপর দেখো অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা, তোমার এটাও লিখতে বলেছে যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা তুমি কিভাবে লিখবা। তো দেখো এখানে 1 নম্বরে দিবা হচ্ছে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ। তারপর দেখো 2 নম্বরে দিবা হচ্ছে বিনিয়োগের খাত নির্বাচন। তারপর দেখো 3 দিবা হচ্ছে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। তারপর 4 দিবা হচ্ছে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। তো এটা হচ্ছে তোমাদের অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্বের তালিকা। তারপর দেখো স্যার যে ধাপ খ, এখানে আছে তোমাদের হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন। এটা হচ্ছে ধাপ খতে। হ্যাঁ, উদ্ভাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড়ের ব্যবসা আমি দিব। এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে। এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, চাহিদা পূরণ করবে কাপড়ের মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসায়ী হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি। তো দেখো তোমাদের এটা ছিল উদ্ভাবনী 1-এর উত্তর। তো আমি আবার কোশ্চেনটা দেখা যায়, দেখো এটা তোমাদের কিন্তু আজকে যেই প্রশ্নটা আমরা পেয়েছি হাতে সেটা কিন্তু কোশ্চেনের উত্তর। তো আশা করি তোমরা হচ্ছে এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে এভাবে লিখে দিতে পারবা। তো কাজ 1-এ ছিল উদ্ভাবনীমূলক ব্যবসায়িক যে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন ছিল সেইগুলো প্রথম অংশ এবং ধাপ, এগুলো এভাবে লিখে দেওয়া হয়েছে। তো আশা করা যায় তোমরা হচ্ছে এইভাবে লিখে দিয়ে তারপর হচ্ছে তোমরা এটা সহজে লিখতে পারবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী যে অ্যান্সার আছে সেগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।